স্বার্থপর দুনিয়াতে একটা ভালো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের দরকার। আমিও সত্যি খুব কপাল করে একটা ভালো বন্ধু পেয়েছি। আজকে ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে, "তুই কচুর তরকারি খাবি আর ভিটুলি চচ্চড়ি করছি খাবি?" বলল, "হ্যাঁ, নিয়ে চলে আয়।" আমরা দুজনে মাঝে মধ্যে লাঞ্চ মেনু একসঙ্গে শেয়ার করি, দুজনে খাই। খুব ভালো লাগে আমাদের। ওর হাতের রান্না আমি স্বাদ পাই, আমার হাতের রান্না ও স্বাদ পায়। আমাদের মেয়েদের কি বলতো, অন্যজনের রান্নাটা আমাদের কাছে অমৃত লাগে। নিজে হাতে সবসময় রান্না করি তো একঘেয়েমি লাগে। আর আজকের ওর বাড়িতে যাব, রান্না টান্না করে নিচ্ছি। এখন কচু আলু দিয়ে মাছ, অল্প একটু রুই মাছ এনেছিলাম ছোট্ট মতো একটা, সেটা দিয়ে তরকারি করে নিচ্ছি। আর এই যে পুঁই ভিটুলি এখনও রয়েছে, এখনও আর একদিন হবে। তো পুঁই ভিটুলি দিয়ে আর এই চিংড়ি, দেখো এই যে এই চিংড়িটা না গ্রামের দিকে পটকি চিংড়ি বলে। তো সত্যি হাসি লাগে কথাটা এখন শুনলে। আর এই কুচো চিংড়িটা এখন বাজারে প্রচুর দাম, মানে বড় বড় বাগদা চিংড়ির দাম 50 টাকা শ, এই চিংড়িটারও 50 টাকা শ। তো এটা এখন ঘুণিঝাড়া চিংড়ি এখানে পাওয়া যায় না। গ্রামের দিকে একসময় এই চিংড়ি খেয়ে খেয়ে অঘ্যান্না লেগে যেত, কিন্তু এখন পাওয়া যায় না বলে এর অনেক দাম হয়ে গেছে। তো এই চিংড়ি দিয়ে আজকের করব, কদিন নিরামিষ করে করছিলাম। আর এই যে সকালে বাবুর একটু চাউমিন করে দিয়েছিলাম, কিছুটা চাউমিন ছিল, সেটা সোনাইকে দিয়ে দিলাম গরম করে, একটু খেজুর কলা দিয়েছি। এই হচ্ছে ওর আজকের ব্রেকফাস্ট। আমাদের দুজনের বন্ধুত্ব এই প্রায় 18 বছর হতে যায়। দুজনের তেমন কোনো ঝগড়া হয়নি, রাগারাগি হয়নি। যেটুকু রাগ অভিমান করি সেটা হলো আমি, ওর কোনো রাগ হয় না। ওকে রাগতে দেখিনি যদিও খুব একটা। ওর যা বলি তাই শোনে। আমি যদি হঠাৎ করে বলি কোথাও একটু যেতে হবে, ও ম্যানেজ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। দুজনে শপিং করি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, যতটা পারি দুজনে আমরা চেষ্টা করি ঘোরাঘুরি। আর বাড়িটা প্রগতি সংঘ ক্লাবের কাছে আর আমারটা মদারাটে। মাঝে মধ্যে দুজনে বলি যে তোর বাড়ির কাছে যদি আমার বাড়িটা হতো খুব ভালো হতো। আর আমরা দুজনেই কেনাকাটা করি টুকটাক, বাড়িপুরে প্রায় দোকানে দুজনেই যাই একসঙ্গে। ওই জন্য দোকানদারগুলো এত চেনা পরিচিত হয়ে গেছে। ও গেলে ওকে জিজ্ঞাসা করে যে তোমার বান্ধবী কোথায়, আর আমি গেলে আমাকেও জিজ্ঞাসা করে। ওর জন্য দেখি একটু কামরাঙা নেব, অনেকদিন গাছটা দেখিনি। কুল গাছটার কাছে এলাম, প্রচুর কুল হয়েছে। আর এই যে ছোট ছোট কামরাঙা, ছোট্ট হলেও কিন্তু খেতে দারুণ মিষ্টি। তো তুললাম, যাওয়ার সময় ওর জন্য নিয়ে যাব। আর এই যে কুচো চিংড়িটা দিয়ে এখন চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। বাগানে অনেক দিন পরে ঢুকলাম, আজকে ঢুকে কুল গাছটা দেখেই তো অবাক হয়ে গেছে, এত কুল হয়েছে। জানি না কুলগুলো বড় হবে কি, বড় হলে তো খেতে ভালো লাগবে। ওটা মনের মিল হলে বন্ধুত্বটা ঠিক থাকে। আমাদের দুজনের এত মিল, খাওয়া দাওয়ায় মিল, ড্রেস পরার ক্ষেত্রে মিল, দুজনের মানসিকতাও এক। সোনালির বাড়ি যাব বলে এই যে টিফিন বক্সে এখন সবগুলো গুছিয়ে নিলাম। সবগুলো কিছু না, এই একটা চচ্চড়ি নিয়েছি, তরকারি নিয়েছি, চালতা চাটনি আছে সেটা আর নিলাম না। তাড়াতাড়ি করে পুজো দিয়ে ড্রেস পরে নিয়েছি। এখন টিফিন বক্সটা গুছিয়ে নিয়ে এখন যাব। একটু কানের কিছু পরা হয়নি, ভাবছি কানে একটা দুল পরে নিই। একটু সাজুগুজু করেছি, ওর কাছে গেলে ও একটু ছাদে গিয়ে ছবি তুলে দেয়, আমাকে ভিডিও বানিয়ে দেয়। ওই জন্য একটু ভালো করে আজকে সাজুগুজু করে নিয়েছি। এই ড্রেসটা বাইরে ছিল, আর এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডাটা পড়ে গেছে আজকের থেকে। আর দুপুরবেলা এই ঠান্ডাটা আজকের থেকেই যেন ফিল করছি। দুজনে একসঙ্গে লাঞ্চ করে তারপর আবার বাবুকে স্কুলে নিতে হবে টাইম মতো। ওর তো 1টা 20 ছুটি, তার আগেই আমাদের সব কাজ সেরে নিতে হবে। এই যে ওর বাড়ি ঢুকে গেছি, এখন ও স্নান করতে ঢুকেছে আর আমি চলে এলাম। খাবারটা রেখে দেবো, দিয়ে জানালায় রাখবো। ও বেরিয়ে খাবারগুলো সব রেডি করলো, ঝটাপট দেরি হয়ে গেছে। ছাদের উপর গেছি, দুজনে ফটো ভিডিও করছিলাম, তো ওই জন্য দেরি হয়ে গেছে। আর এই ও রান্না করেছে এখানে থোড়ের একটা মাখা মাখা তরকারি, খুব সুন্দর হয়েছে। ওর হাতে রান্নাও খুব সুন্দর। আর এই যে তোড়া মাছ বলে একটু ছোট ছোট, এটা বেগুন দিয়ে তরকারি করেছে। আর আমি তো এই এনেছি ভিটুলি চচ্চড়ি আর কচুর তরকারি মাছ দিয়ে, আর পেঁপেও সিদ্ধ করেছে। তো দুজনে গল্প করতে করতে খাচ্ছিলাম, ঘড়ির দিকে তাকাইনি, প্রায় 1টা বেজে গেছে। এখন আমার ঝটপট উঠে যেতে হবে, বাবুটা 1টা 20-র মধ্যে আমার স্কুলে পৌঁছে যেতে হবে। আর আমরা দুই বান্ধবী মাঝে মধ্যে এরকম লাঞ্চ শেয়ার করি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না, আর পাশে থেকেও ফলো করে। আর আজকে তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। বারুইপুরে খুব শিগগিরই KFC চালু হবে, যেদিন উদ্বোধন হবে যাওয়ার খুব ইচ্ছা রইল, দেখা যাক।